ব্রিগেডে মহাশপথ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ বাক্য পাঠ করলেন। May I now request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যিনি 3 বার নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছেন, সেই শুভেন্দু অধিকারী যাকে বলা হয় নন্দীগ্রামে হ্যাট্রিকের থেকেও বড় কৃতিত্ব তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় কৃতিত্ব। তিনি 2 বার, প্রথমে নন্দীগ্রাম থেকে, পরে এবার ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এবার নন্দীগ্রামে ভবানীপুরে 2 জায়গা থেকেই দাঁড়িয়েছিলেন, জিতেছেন বিপুল ভোটে এবং তারপর একেরকম অটোমেটিক চয়েস হয়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার হয়ে গিয়েছিলেন এবং সেই দাবিতে অন্যান্য বিধায়কদের যে দাবি বা যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবে শিলমোহর দিলেন গতকাল অমিত শাহ। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে গেলেন অমিত শাহ। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। আজ কথা কম কাজ বেশি। নন্দীগ্রামের বিধায়কই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তার জন্মভূমি, নন্দীগ্রাম তার কর্মভূমি। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রাম থেকে বিধায়ক, সেখান থেকে জিতেই এবার বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में
निर्वाचित घोषित करता हूं। আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে গ্যারেন্টি দিয়েছেন, সব গ্যারেন্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর উত্থান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর এই নন্দীগ্রাম। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোল পাড় হয় রাজ্য রাজনীতি, প্রতিঘাত আছড়ে পড়ে ভোট বাক্সে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের এই জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে রাজ্যের শাসকের পরিবর্তন চায় নন্দীগ্রাম। 2011 সালে সেই পরিবর্তন পায় নন্দীগ্রাম। 2011 পর 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে শুভেন্দুকে জিতিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা হয়ে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। সেবারও নন্দীগ্রাম যা চেয়েছিল তাই পেয়েছিল। 2021 পর 2026 ফের নন্দীগ্রামে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূলকে। এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক। এবারেও নন্দীগ্রামের ইচ্ছে পূরণ। রাজ্যে তৃণমূল সরকারের পতন, বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দশকে বাংলার ক্ষমতা কলকাতার গণ্ডিতেই আবদ্ধ থেকেছে। 55 বছর পর ফের বাংলার মুখ্যমন্ত্রী জেলা থেকে। অবিভক্ত মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারী আজ শান্তিকুঞ্জে খুশির আওয়াজ। একই রকমই থাকবে জনগণের জন্যে। আমি তো আছি, মা তো ঘরে আছি। হ্যাঁ, মা তো মুখ্যমন্ত্রীর মা ঠিকই, খুব আনন্দ হচ্ছে। মায়ের জন্যে তো হয়নি। ছেলেকে কি বলবেন? হ্যাঁ, কি বলবো, কি বলার আছে, ভালোভাবে কাজ করো। পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। এত 5 বছর ধরে যে ছেলে আমার, হ্যাঁ, এখানে সেখানে কে গেছে বলুন তো, কে গেছে? একমাত্র শুভেন্দু গেছে। ভাল লাগছে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে। ভাল লাগছে খুব। গায়ত্রী দেবী এরকমই বসে থাকেন এবং সেরকমই বসে আছেন, পানগুলো নিয়ে সাজিয়ে সেই একই শুভেন্দুর মা হয়েই থাকলেন। রত্ন করবার কথা নিউজ 18 বাংলাকে আগেই বলেছিলেন। কেন বলেছিলেন? রত্নগর্ভা এই যে ছেলের জন্য। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো থাকুন আপনি। আপনার সুস্থ থাকা দরকার। ছেলে আপনার কেমন নজর রাখে? লক্ষ্য নজর কেমন? একটু কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপোলো। তাই? ছেলে তো মা পাগল। হ্যাঁ, এরকম ছেলে পায় না। না না না, লাখেও একটা মিলে না। খুব আনন্দ হচ্ছে। কি খাওয়াবেন সবাইকে? সবাই যে যা খেতে চায় তাই খাওয়াবো। তাই
নিজে কি খাচ্ছেন? আমি খাচ্ছি চা, বিস্কুট, রুটি খাই, মুড়ি খাই, যখন যেটা ইচ্ছা হয়। আর খাবার আমার কোনো নেই। শিশির অধিকারীর ছেলে নাকি গায়ত্রী দেবীর ছেলে, কোনটা বেশি তার পরিচয়? বাবার পরিচয় আগে। হ্যাঁ, বাবার জন্যেই তো শিক্ষা। হ্যাঁ, বাবা কীরকম করেছে, কী লড়াই করেছে, তার কাছ থেকে ছেলেরা শিখেছে। বাবার কাছ থেকে শিখেছেন সেটা বলছেন, কিন্তু ছেলে কিন্তু মা অন্তপ্রাণ, মাকে বেশি ভালোবাসেন। সেই মা গায়ত্রী দেবী বারে বারে নিউজ 18 বাংলাকে বলেছিলেন যে তার ছেলে মুখ্যমন্ত্রী হবে, শেষ পর্যন্ত হলো, তাই তার খুশি একটু বাড়তি। সেই খুশির কথাই চলালেন আমাদের কাঁথির শান্তিকুঞ্জ থেকে। ক্যামেরায় পিন্টু সরকার, সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমার দুই সহকর্মী সুজিত এবং পিন্টু তারা পৌঁছে গিয়েছিলেন শান্তিকুঞ্জের ভিতর থেকে। শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী অর্থাৎ গায়ত্রী অধিকারী, তার সঙ্গে কথা বললাম আমরা। তিনি মানছেন যে যাবতীয় শিক্ষা তো ছেলের থেকেই, তবে মানে বাবার থেকেই অর্থাৎ শিশির অধিকারীর থেকেই, তবে তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী মা অন্তপ্রাণ, মুখ্যমন্ত্রী নয়, শুভেন্দুর মা হয়েই থাকতে চান। গায়ত্রী দেবী বলছিলেন, অনেক স্মৃতিচারণ করছিলেন যে অনেক দিন ধরে রাজনীতিতে একের পর এক কাজ, একের পর এক পদক্ষেপ, তবে তারই মাঝে শুভেন্দু অধিকারী মাকে ভোলেননি। সামান্য একটু যদি কিছু হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে সে ব্যবস্থা করেই রেখেছেন। শিশির অধিকারী, গায়ত্রী অধিকারী শান্তিকুঞ্জেই রয়ে গেছেন। আজ দিনের সব কাজ শেষ করে তারপর শুভেন্দু অধিকারী পৌঁছবেন শান্তিকুঞ্জে। আজ সন্ধ্যের পরে তিনি শান্তিকুঞ্জে পৌঁছবেন। অপেক্ষা করে রয়েছেন বাবা মা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না।